নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো আমি হাঁসের ডিমের কষা। তার জন্য আমি একটি মশলা রেডি করছি। প্রথমে কড়াইয়ে আমি অল্প তেল দিলাম, দিয়ে পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, টমেটো আর অল্প একটু কাজু বাদাম দিয়ে আমি এগুলোকে অল্প ভেজে নেব। আর দুটো শুকনো লঙ্কা দেবো, দিয়ে ওগুলোকে ভালো করে আমি ভেজে নেব। দেখো, তোমরা লাইক করে আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু যারা দেখছো আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো, সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে এটা একটু ঠান্ডা হতে দেবো। দেখো, আমার সমস্তটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে বেটে নেবো, তাই মিক্সির কৌটোতে নিয়ে নিলাম এগুলো। দেখো, বাটা হয়ে গেছে আমার। বাটার পর এবার আমি ডিমগুলো সেদ্ধ করে রেখেছি, ওগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। একটু মাঝখান দিয়ে কেটে দিলাম ডিমগুলো, দিয়ে কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হলে এবারে ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া লাল করে ভাজবো না, ওপরের সাদা অংশটা একটু শক্ত হয়ে যায়, তাই একটু অল্প করে আমি ভাজবো। দেখো, আমার ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, এবার তুলে নিলাম। ওই কড়াইয়ে আরেকবার একটু তেল দিয়ে দেবো। এবার ওতে একটা শুকনো লঙ্কা, ডালচিনি, লবঙ্গ এগুলো ফোড়ন দিলাম। ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে এবারে ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর ওই কৌটো ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ, লঙ্কা সমস্ত কিছু দিয়ে দেবো। আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, যাতে কালারটা ঠিক আসে, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেবো। এই কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু বন্ধুদের সাথে শেয়ার করে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। দেখো, এবার নুনটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে আবার একটু কষিয়ে নেব। দেখো, মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো এর সাথে দিয়ে একটু মশলার সাথে ভালো করে নেড়ে নেব। দেখো, নাড়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে জলে অল্প সময়ের জন্য আমি ফুটতে দেবো। দেখো, আমার ডিমের কষা রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে এটা বন্ধ করে রেখে দেবো। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।